আর এবার হাবড়ার দিকে নজর রাখবো। বিজেপি কর্মীর বাড়িতে হুমকি চিঠি পৌঁছে গিয়েছে। আর ভোটের আগে বিজেপি কর্মীর বাড়িতে হুমকি চিঠি পৌঁছানোর ঘটনা জানিয়ে রাখার চেষ্টা করি আরো একবার। হাবড়ার পৃথিবা পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে। ঠিক কি ঘটেছে জানার চেষ্টা করব। অবশ্যই জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, এই যে হুমকি চিঠি পৌঁছলো, কি অভিযোগ উঠে আসছে, কি বা রয়েছে এই হুমকি চিঠিতে? দেখো, পোস্টার একেবারে স্পষ্ট করা রয়েছে, সেখানে সাবধান লেখা রয়েছে, আরো একটি সেখানে রজনীগন্ধার একটি মালা দেওয়া রয়েছে। এবং এই সুব্রত সরকার, যার বাড়ি তথা তিনি বিজেপি নেতা, তার বাড়িতে সকালে যখন ঘুম থেকে উঠে দেখে যায় তার একেবারে দরজার সামনে সেখানে এই ধরনের একটা পোস্টার এবং সেখানে রজনীগন্ধার মালা। এবং এই হাবড়া পৌরসভা, হাবড়া বিধানসভার পৃথিবার 45 নম্বর বুথ এলাকায় এই বিজেপি নেতার বাড়ি। এবং এখান থেকে তার স্পষ্ট দাবি যে শাসক দল ভয় পেয়েছে বলে বিজেপি নেতার বাড়িতে এই ধরনের পোস্টার লাগিয়ে তারা ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু কোন রকম ভাবে তারা ভয় পেতে চায় না। তার যেভাবে এই পোস্টার লাগানো হয়েছে, বেশ কয়েকদিন তারা হুমকি দেওয়া হচ্ছিল এমনটা অভিযোগ, তারপরে তার বাড়িতে পোস্টার। এবং দেখা যাচ্ছে এই যে অভিযোগের তীর কিন্তু শাসক দলের দিকে। শাসক দলের স্পষ্ট দাবি, এই সুব্রত সরকার তিনি কোনো নেতাই নয়, তাহলে তার বাড়িতে কেন এই ধরনের হুমকির পোস্টার দেব। অর্থাৎ তারা অস্বীকার করেছেন সবটাই বিজেপির গোষ্ঠী কন্দলের জন্যই তারা পোস্টার মেরেছে এবং এটা মেরে শাসক দলকে দোষারোপ করছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সেখানে গিয়ে সেই পোস্টার উদ্ধার করে, কিন্তু কে বা কারা রাতের অন্ধকারে দিয়েছে সেটা যেমন তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে শাসক দল ভয় পেয়েছে বলেই বিজেপি নেতার বাড়িতে এই ধরনের হুমকির পোস্টার। অন্যদিকে শাসক দল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তার দাবি যে এই ধরনের পোস্টার তারা এর সঙ্গে যুক্ত নয় এবং বিজেপির গোষ্ঠী কন্দলের জেরে এই পোস্টার পড়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন। কিন্তু যা নিয়ে এই পোস্টার ঘিরেই কিন্তু সকাল থেকে একটা চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে হাবড়ার পৃথিবার 45 নম্বর বুথ এলাকায়। বেশ জিয়াউল, ঘুমিয়েছিলাম, মা আমাকে ডেকে তুললো। তারপর ডেকে তোলার পর এখানে দেখি মালা দিয়ে চারিদিকে সাজাটা দেখি, মাঝখানে সাবধান লেখা রয়েছে। হ্যাঁ, তারপরে আমি কিছু করিনি। কারা করেছে মূলত, কি মনে হয়? আমার তো মনে হয় তৃণমূল লোকে করেছে। কেন করলো? বিজেপি করে তাই জন্য। ওনাদের বিজেপি করে তার জন্য এরকম করেছে, এরকমটাই ধারণা। আগে পরে এরকম ধরনের এরকম ঘটনা ঘটেছে কোনোদিন? আমাদের বিরুদ্ধে অভিযোগ তো ওরা তো প্রতিনিয়ত তোলে, সেটা তো কোনো কথা নয়। এটাও তো হতে পারে যে আদি আর নব্বর মধ্যে গন্ডগোল, তা সেটাও তো হতে পারে। তাদের নিজেদের মধ্যে কোনো স্থিরতা নেই, আমরা শাসক দল ওকে কেন টার্গেট করব? না, আদি নব্য বলতে কাদের আদি নব্য? এদের মধ্যে আছে না সিনিয়র আর জুনিয়র গ্রুপ, তাদের মধ্যে তো গন্ডগোল রয়েছে। সেটা কি বিজেপির? অবশ্যই।